হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো সাইমন কমিশন, নেহরু রিপোর্ট এবং জিন্নার 14 দফা। তো সাইমন কমিশন, নেহরু রিপোর্ট এবং জিন্নার 14 দফা তিনটি ঘটনাই কানেক্টেড আছে 1919 সালের ভারত শাসন আইনের সঙ্গে। কিভাবে দেখো, 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন করা হয়েছিল। সেই আইনে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে 10 বছর পর একটা কমিটি গঠন করা হবে। কেন? কারণ এই 1919 সালে যে ভারত শাসন আইন, এই আইনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এই আইনটায় কি কি অসুবিধা হয়েছে, কি কি চেঞ্জেস করা প্রয়োজন, সেই সমস্ত পর্যালোচনা করার জন্য একটা কমিটি গঠন করা হবে। ওকে, তো এই 1919 সালের ভারত শাসন আইনটা কি? যেমন আমরা আমাদের দেশ চালানোর জন্য এখন কনস্টিটিউশন দেখতে পাই, যে কনস্টিটিউশন অনুযায়ী আমাদের দেশ চলে, ঠিক তেমনি তখনকার সংবিধান হলো এই 1919 সালের ভারত শাসন আইন। তো এই টাইমে আমরা দেখতে পেয়েছি যে 1919 সালের ভারত শাসন আইনের ফলে ভারতীয়রা ক্ষুব্ধ ছিল। কারণ কি? কারণ ইংরেজদের কি কথা ছিল? ইংরেজদের কথা ছিল যে আমাদেরকে স্বায়ত্ত শাসন দেবে, বাট দিল কি? দ্বৈত শাসন ব্যবস্থা। এর ফলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি, অসহযোগ আন্দোলন দেখতে পেয়েছি। তো এই সমস্ত ঘটনার জন্য 10 বছর নয়, তার আগেই 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয়, যখন ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড বার্কেনহেড। তো এই সাইমন কমিশনে টোটাল 7 জন সদস্য ছিল এবং প্রত্যেকেই ছিল ব্রিটিশ। এর সভাপতি ছিল স্যার জন সাইমন। তার নাম অনুসারে এই কমিশনের নাম হয় সাইমন কমিশন। তো ভারতীয়রা কোনোভাবে এটা মেনে নিতে পারেনি, কারণ সাইমন কমিশন যা রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ভারতের সংবিধান তৈরি হবে। আদেও ভারতের সংবিধান সংস্কার প্রয়োজন কিনা সেটা কিন্তু এদের রিপোর্টের উপরই নির্ভর করবে। তো এটা ভারতীয়রা কোনোভাবে মেনে নিতে পারেনি। তারা কি করলো? তারা সাইমন কমিশন বয়কট করার সিদ্ধান্ত নিল। 1927 সালে কংগ্রেসের যে মাদ্রাস সেশন হয়েছিল, সেই সেশনে সর্বপার্টি মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে সাইমন কমিশন বয়কট করবে। ওকে, সাইমন কমিশনকে ভারতীয়রা বলে সাদা কমিশন। কারণ কি? কারণ প্রত্যেকের এখানে ব্রিটিশ, আর ব্রিটিশরা কি সাদা চামড়ার অধিকারী। তো 1928 সালে 3রা ফেব্রুয়ারি বোম্বেতে যখন সাইমন কমিশন অবতরণ করেন, তখন সাইমন কমিশনকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সারা দেশব্যাপী হরতাল, জনসমাবেশ এবং কালো পতাকা দেখানো হয়। এরপর সাইমন কমিশন যেখানে যেখানে যায়, যেমন পুনা, বিজয়ওয়াড়া, লখনৌ, কলকাতা, লাহোর, সেখানেই সাইমনকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং মিছিল করা হয়। তো 1928 সালে 17ই নভেম্বর ঠিক তেমনই একটি সাইমন কমিশনের গো ব্যাক মিছিল করা হচ্ছিল, যেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের ফলে লালা রাজপথ রায় মারা যান। তো ভারতীয়রা কি আরো ক্ষুব্ধ হয়ে উঠবে? তো সেই রকম পরিস্থিতিতে ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড বার্কেনহেড ভারতীয়দের জানান যে তোমরা এখনো ততটা যোগ্য হওনি যে তোমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারবে। এই কারণে ব্রিটিশ সরকারের প্রয়োজন ইমিডিয়েট একটা নতুন শাসন ব্যবস্থা প্রচলন করা। তাই সাইমন কমিশন নিয়োগ করা হয়েছে। এবং ভারতের সেক্রেটারি অফ স্টেট এটাও বলেন, সাইমন কমিশন তো আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। যদি তোমাদের সামর্থ্য থাকে, তোমরা সর্বপার্টি মিলে একটি কনস্টিটিউশন তৈরি করো। এই চ্যালেঞ্জটা দেয়। ওকে, ভারতীয়রা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। তো তারা অল পার্টি কনফারেন্স করে, যার সভাপতি ছিলেন মতিলাল নেহরু। এবং 1928 সালে কংগ্রেসের কলকাতা সেশনে তারা কনস্টিটিউশনের সেই রিপোর্টটা পেশ করে। যেহেতু এই কমিটির সভাপতি মতিলাল নেহরু ছিল, সেহেতু এই রিপোর্টের নাম দেয় নেহরু রিপোর্ট। বাট এই রিপোর্ট মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার পছন্দ ছিল না। তিনি এই রিপোর্টের মধ্যে 3টি চেঞ্জেস আনতে চেয়েছিলেন। কি কি না, নেহরু রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য 1/4 সংরক্ষণ থাকবে। জিন্নার দাবি ছিল 1/3। নেহরু রিপোর্টে যৌথ নির্বাচন মণ্ডলীর কথা বলা হয়েছে। জিন্না বলেছে না, পৃথক নির্বাচন মণ্ডলী প্রয়োজন। নেহরু রিপোর্টে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের কাছে থাকার কথা বলা হয়েছে। জিন্না বলে না, অবশিষ্ট ক্ষমতা প্রদেশের কাছে থাকা উচিত। তো এই বিষয় নিয়ে জিন্নার সাথে কংগ্রেসের মতভেদ হয় এবং অ্যাট লাস্ট জিন্না কংগ্রেস থেকে পৃথক হয়ে যায়। ওকে, এবং তিনিও একটি কনস্টিটিউশন তৈরি করেন। তো তিনি অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স দিল্লিতে করেন 1929 সালে। সেখানে তিনি 14টি পয়েন্ট দেন মুসলিমদের স্বার্থে। ওকে, যেটা জিন্নার 14 দফা নামে পরিচিত। তো তাহলে কি নেহরু রিপোর্ট তৈরি হয়ে গেল, জিন্নার 14 দফা হলো। এবার সাইমন কমিশন। তো সাইমন কমিশন আবার 1929 সালে ভারতে আসে এবং ফাইনালি 1930 সালে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে। তো নেহরু রিপোর্ট তৈরি হয়ে গেছে, জিন্নার 14 দফা তৈরি হয়ে গেছে, সাইমন কমিশনও তৈরি হয়ে গেছে।
তো ইংরেজ সরকার এই 3টে রিপোর্টকেই গোলটেবিল বৈঠকে পর্যালোচনার জন্য পাঠায়। ওকে, এবং এই 3টি রিপোর্ট থেকেই কিছু কিছু পয়েন্ট কানেক্ট করে তৈরি হয় ভারত শাসন আইন 1935। ওকে, ক্লিয়ার?